দেশের সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে ভারত থেকে আরও 50,000 টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব উত্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়। ভারতের MS বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে এই চাল আমদানি করা হবে। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে 53 টাকা 2 পয়সা, আর প্রতি মেট্রিক টন চালের মূল্য 434.55 মার্কিন ডলার। এতে 50,000 টন চাল আমদানিতে মোট ব্যয় হবে 2,17,27,500 ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 265,07,55,000 টাকা। এর আগে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর থেকে চাল আমদানির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ভারত থেকে 2 দফায় 50,000 টন করে 1 লাখ টন, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে 50,000 টন করে এবং ভিয়েতনাম থেকে 1 লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। গত 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রো কর্প ইন্টারন্যাশনাল PTE LTD থেকে 50,000 টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। তার আগে গত 28 জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। এছাড়া গত 16 জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন আতপ চাল কেনার অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে ভারত থেকে 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়।